আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই এই আন্দোলন সংগ্রাম করে যে বিজয়ী এনেছেন তাদের সবাইকে আমার স্যালুট, শ্রদ্ধা, ভালোবাসা। তারপর যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং এই শহীদ পরিবারগুলোর প্রতি সরকার এবং যারা আন্দোলনরত অবস্থায় আছেন তারা সুদৃষ্টি দিবেন, সুদৃষ্টি রাখবেন, তাদেরকে আপনারা ভুলে যাবেন না, এই অনুরোধটা আপনাদের প্রতি প্রথমেই জানাচ্ছি। আমাদের বিজয় হয়েছে, এখন এই বিজয়টিকে কিভাবে সুন্দরভাবে ধরে রাখা যায় সেই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের যেই ছাত্ররা আন্দোলন করেছেন তাদের মাথা থেকে চমৎকার চমৎকার যে আইডিয়াগুলো এসেছে, এই বাংলা রাষ্ট্র আবার সুন্দরভাবে বিনির্মাণের জন্য তারা সামনের দিকে এগিয়ে আসবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাদেরকে উপদেশ বা তাদেরকে কিছু বলার মতো আমার কোনো সাহস অথবা আমার কোনো যোগ্যতা নেই। যাই হোক, বেশ অনেকটা দিন ব্যস্ত না ঘুমিয়ে অফিস করে এই আন্দোলন সংগ্রামের সময় কাটিয়েছি। আজকে দুদিন হলো 1 ঘন্টা ঘুমিয়েছি। যাই হোক, তারপরেও আশা করি যে এই বিজয় যে আমরা আনতে পেরেছি অনেক ভালো লাগছে। তবে 2-4টি কথা আমি বলতে চাই। যেহেতু শেখ হাসিনা এই কুলাঙ্গার পালিয়েছে, বাংলাদেশের থেকে অভিশাপ মুক্ত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় জনগণ, তো এই অভিশাপ যেহেতু মুক্ত হয়েছে, এখন অভিশাপের কিছু আশেপাশের যে ডালাপালা আছে সেই বিষয়ে কথা বলতে চাই। প্রথমে একটি অনুরোধ, আপনারা সবাই বিষয়টি একটু মাথায় রাখবেন। জানি না কতজন দেখবেন, এখন সবাই ব্যস্ত গণভবন আর অন্যান্য বিষয় নিয়ে। তারপরও বলছি, দেখুন, আমাদের যে সংখ্যালঘু ভাইয়েরা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কারো কোনো সম্পদ, প্রপার্টিজ এবং কারো প্রতি যাতে কোনো অবিচার না হয়, যে অবিচারের জন্য আমরা এতদিন এই আন্দোলন সংগ্রাম করেছি, কথা বলেছি, দেশে যাওয়া বন্ধ হয়েছে সব কিছু, তো সংখ্যালঘু ভাইদের প্রতি আপনারা খুব সদয় দৃষ্টি দিবেন, এটা আমার বিনীত অনুরোধ। দেখুন, 15ই আগস্ট, 5ই আগস্ট বাংলাদেশের অভিশাপ মুক্তের দিন। সুতরাং এই আগস্ট মাসটিকে বাংলাদেশের একটি আনন্দের মাস, সুখের মাস ডিক্লারেশন করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এটা বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ যদি করেন সেটা করতে পারেন। তার মাঝে 2-1টি কথা বলি। হাসিনা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু হাসিনাকে বক্তব্য রেকর্ড করার সুযোগ দেওয়া হয়নি। এর মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে শেখ মুজিবের এই গুন্ডার যত মূর্তি টুর্তি তৈরি করেছেন, এই বাংলাদেশ থেকে মূর্তিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষজন এত মূর্তি পছন্দ করে না। বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র, সেই জায়গায় মূর্তি টুর্তি এগুলো থাকা উচিত না, মূর্তি এগুলো সরিয়ে ফেলাই ভালো, এটা সবাই করছেন। আচ্ছা, বাংলাদেশে যে কথাটি বলতে চাচ্ছিলাম এতক্ষণ, এটা ইম্পর্টেন্ট কথা। বাংলাদেশে কোনো আওয়ামী লীগের অফিস থাকবে না। এটা যতটুকু সম্ভব আজকে রাতের ভিতর, কালকে সকালের ভিতর বা কালকে দিনের ভিতর, 72 ঘন্টার ভিতর সকল কিছু অফিস, এই কুলাঙ্গারদের, এই বাস্টার্ডদের সকল অফিস সরিয়ে ফেলতে হবে। বাংলাদেশে যাতে এই বাস্টার্ড যারা আছেন, এই কুলাঙ্গার যারা আছেন, তাদের কোনো অস্তিত্ব যাতে না থাকে, এটা যে যেখানে যতটুকু সম্ভব, যত কর্মকাণ্ড করতে হয় আপনারা আজকে রাতের ভিতরে সেরে ফেলবেন। কারণ আমরা চাই না যে এই কুলাঙ্গারের বিষবৃক্ষ আবার বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। কারণ এই অভিশপ্ত দল, এই অভিশপ্ত জারজ সন্তানেরা বাংলাদেশে যদি আবার থাকে, তাহলে এগুলো কিন্তু আবার সমস্যার সৃষ্টি করবে। ভেঙে বলার কোনো অবকাশ নাই। আমি চাই না এই কথাটা ভেঙেও বলতে। তো আপনারা বুঝতে পারছেন, এই জারজ সন্তানদের বাংলাদেশে থাকার কোনো সুযোগ নেই। সুতরাং কি করতে হবে, আজকে রাতের মধ্যে এটা শেষ করতে হবে এই ঝামেলা। এয়ারপোর্ট বন্ধ, যত সন্ত্রাসী, খুনি, লুটেরা, তাদেরকে যেখানেই পারবেন বিচারের, আপনাদের সজ্ঞানের যে বিচার, এই যে ছাত্রদের যে হত্যার বিচার, এটা কিভাবে করবেন? রক্ত নিয়েছে, এখন রক্ত কি দিবেন না নিবেন সেটা আপনাদের ফয়সালা। আজকে রাত্র বা কালকের ভিতরেই যতটুকু সম্ভব, রাত্রে না ঘুমিয়ে পাহারা দিয়ে, আমরা আজকে 3 দিন 4 দিন ঘুমাই না, তাতে কি, সেই ব্যবস্থাটি কিন্তু আপনাদের করে ফেলতে হবে। দ্বিতীয় আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, পুলিশ। ভারতীয় কিছু দালাল আছে এই পুলিশে, এগুলাকে উচ্ছেদ করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং যেই ভারতীয়রা আছেন এবং এই
ছাত্রলীগ, এই অভিশপ্তর যে বিষবৃক্ষ এই পুলিশ বাহিনী তো আছে, তাদেরকেও কিন্তু শেষ করে ফেলতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই বিষবৃক্ষকে উপড়ে ফেলা যাবে, তত তাড়াতাড়ি বাংলাদেশের একটা শান্তির মসৃণ বাতাস বয়ে যাবে বাংলাদেশের উপর দিয়ে। কারণ এগুলোকে রেখে বাংলাদেশ কখনো শান্তি হবে বলে আমি কখনোই বিশ্বাসও করি না, এটা সম্ভব না। তো যেই জায়গায় এই পুলিশগুলো ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের মেজরিটি থানাগুলোই পুড়িয়ে ফেলা হয়েছে। তো যদি আরও কিছু অবশিষ্ট থাকে তো বাকিগুলোকে জয় বাংলা করা কত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেটি করে ফেলেন। এটি যদিও রাষ্ট্রীয় সম্পদ, কিন্তু আমি চাই না যে এগুলো আর থাকুক। আর এই যে বাহিনীর যারা সদস্য আছে তাদের কালকে থেকে ডিউটি বা পরশুদিন থেকে যে ডিউটি, তারা রাস্তায় বসে বসে করবেন। কারণ তারা হচ্ছে জনগণের চাকর। এই চাকররা এসির বাতাস খেয়ে কাজ করবেন, এটা কোনোভাবেই হতে পারে না। সুতরাং এই কুলাঙ্গার এই বিষ বাইরে বসে কাজ করবেন, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটাই হওয়ার কথা। তারপরে ধরুন বাংলাদেশে সময় টিভি, ৭১ টিভি, ইতিমধ্যে আমি দেখেছি কিছু কিছু হয়েছে, কিন্তু এই সময় টিভি, ৭১ টিভির মতো আপনারা যারা যেই চ্যানেলগুলো আছে আপনারা জানেন, এগুলো বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নাই। ওই যমুনার মতো ২-৪টা থাকলেই হবে। সুতরাং ওগুলোরও আসলে প্রয়োজন নাই, এগুলো শেষ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। তারপর দেখুন আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আজকে বলতে চাই না, আবার না বললেও নাই। ছাত্ররা চাচ্ছে যে বাংলাদেশে একটি সরকার হবে, সেই সরকারটি ইতিমধ্যে রূপরেখা দাঁড় হচ্ছে, অনেক নাম আমরা পাচ্ছি, সেই নামগুলো নিয়ে বা কথা বলে আমরা সময় বেশি ক্ষেপণ না করি। যেহেতু আজকে আনন্দের দিন, উৎসবের দিন, আপনারা উৎসব করেন, উৎসবের সাথে সাথে যেই মানুষ বলে যে রক্তের হুলি খেলা, ঠিক আছে, যেই কষ্ট, যে অত্যাচার, যে নির্যাতন, যে দীর্ঘ নিঃশ্বাস বাংলাদেশের মানুষের উপর দিয়ে গিয়েছে, সেগুলোর বদলা, সেগুলোর প্রতিশোধ এখন কি করা উচিত সেটা আপনারা বিবেচনা করেন, আপনারাই সেটা ফয়সালা করে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সহিত এগুলো করতে হবে। কিন্তু কোনো রাষ্ট্রীয় সম্পদ মনে করেন বাংলাদেশের যেগুলো প্রয়োজনীয়, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এটি বাংলাদেশের সাধারণ জনগণের, এরকম কোথাও যাতে কিছু না হয়। ব্যাংক, এটা আমাদের আর হাত দেওয়ার উচিত না, এগুলো আমাদের রাষ্ট্রীয়। বেক্সিমকো ফার্মা, এটাকে যদি ব্যবস্থা নিতে চান সেটা নিতে পারেন, আপনারা যা করা প্রয়োজন নিতে পারেন। আপনারা আমাদের থেকে খুব ভালো বুঝেন, ভালো অ্যাক্টিভিটিস করছেন। তবে আমি যেটা চাই, দুইটা জায়গায় অন্ততপক্ষে বড় ধরনের পরিবর্তন, সেই পরিবর্তনটি আপনারা আজকে রাতের ভিতরে যদি করে ফেলেন, এক হতো বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, এই যে কুলাঙ্গার লীগ, এই বাস্টার্ড লীগ, এই যে জারজ সন্তানরা যাতে আর বাংলাদেশে টিকতে না পারে। যারা পালিয়ে গেছে, আর যারা বাংলাদেশে আছে, যারা এই গুলি করেছেন, তাদের বদলা বা তাদের কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা যত দ্রুততার সহিত আপনারা করতে পারবেন তত বাংলাদেশের জন্য ভালো। তো সর্বোপরি আমি আরেকটি কথা বলছি যে গণভবন আমার খুব ইচ্ছে ছিল, যেতে পারি নাই, তবে সেই জায়গার অনেক ছবি পেয়েছি। গণভবন থেকে অনেকে অনেক কিছু নিয়েছে, স্মৃতি হিসেবে নাকি আমার জন্য একজন একটা পাঠাবে বলল। তো যাই হোক, এই সমস্ত সকল বিষয় নিয়ে আপনারা খুব এনজয় করছেন। সংসদ ভবনে গিয়েছেন, সংসদ ভবনে যারা এই যে নবীন পার্লামেন্টারি ছাত্র জনতার যে মানে সংসদ, সেটা দেখে খুব ভালো লাগছে। আজকে সিগারেটের ধোঁয়া উঠছে, খাটে শুয়ে আছেন, কেউ গোসল করছেন, এই দৃশ্যটি দেখার কথা আমরা অনেকদিন যাবৎ বলছিলাম। তবে আল্লাহ এই দৃশ্যটি আমাদের দেখিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমিন। আপনারা যারা আন্দোলনে আছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। যারা অসুস্থ আছেন দ্রুত আপনারা সুস্থ হয়ে যাবেন সেই কামনাটা করছি। আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আবারও সমবেদনা, এবং তাদেরকে রাষ্ট্রীয় যতটুকু সম্ভব সম্মান সেটা কিন্তু দেখাতে হবে। এটা তাদের পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে অন্য যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, এটা ছাত্র যারা আছেন তারা অবশ্যই করবেন, সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরও অনেক কথা বলার ছিল, অনেক কথা মনে ঘুরছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, ইন্ডিয়া তাদেরকে রাখতে চায়নি, এখন লন্ডনের দিকে তিনি রওনা হয়েছেন, লন্ডনের রাজনৈতিক আশ্রয় চাবেন। তার যে করুণ পরিণতি, তার যেই অধ্যত্ব, তার যেই তাসের ঘর সেটা ভেঙে গেছে, সব কিছু শেষ। তিনি শেখ মুজিব এই আওয়ামী লীগকে অভিশপ্ত দল তৈরি করেছেন, আর অভিশপ্তের নরকের কীট বানিয়ে দিয়ে গেছেন শেখ হাসিনা। সুতরাং এটা আর বাংলাদেশে থাকুক বা বাংলাদেশে এটা রাজনীতি চলুক, সেটা আসলে আমরা চাই না। এটা চাওয়াটাও কিন্তু সুখকর হবে বলে আমি মনে করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে।
আর আমাদের যেই সংগ্রাম সেটা তো শেষ, সেই জায়গায় আর হয়তো বা আমাদের অত ভিডিও করা বা এত ব্যস্ততা এত কিছুর আর কোনো প্রয়োজনীয়তা নাই। আমরা এই বিজয় অর্জন করেছি, আমরা সবাই সম্মিলিতভাবে এই বিজয়ের যে নিশান সেটা এখন গণভবনের ছাদে, বাসায়, বারান্দায় সব জায়গায় উঠছে, দেখে দৃশ্যগুলো খুব ভালো লাগছে। তবে আপনারা সবাই একটু সতর্ক দৃষ্টিতে দিয়ে যাতে আমাদের সংখ্যালঘুরা সেফ থাকে এই জিনিসটা চিন্তা করবেন। আর যেই ৭১ ছাত্রলীগ, যুবলীগ, পার্টি অফিস, থানা এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যা যা ফয়সালা সেটি করে ফেলতে হবে, যার যে জায়গায় সম্ভব সেগুলো শেষ করতে হবে। এই অত্যাচারের যেই দায়ভার সেটাকে ওই ঝুলিয়ে রেখে আইনের জন্য, বিচারের জন্য দেরি না করে, প্রতীক্ষা না করে যত দ্রুততার সহিত সম্ভব এগুলোর ঝামেলা যত শেষ করা যায়, রাষ্ট্রের উপরে প্রেশার তত কম পড়বে। এই রাষ্ট্রের উপরে যদি প্রেশার না পড়ে তাহলে আমরা আগামী দিনে আরও ভালো সুশাসন পাবো। কারণ এই সমস্ত বাস্টার্ড, বিজর্মা, বিষাক্ত নরকের কীটকে আসলে ওই বিচারের আওতায় নিয়ে খুব ভালো সুবিধা করা যাবে না। তো যাই হোক, যেটা বুঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝেছেন। যত দ্রুততা ততই আমাদের জন্য মঙ্গল। ভালো থাকবেন, সুস্থ, নিরাপদ, আবারও খুশি। নতুন একটা লাইফ, নতুন একটা বাংলাদেশ। সবাই দীর্ঘ নিঃশ্বাস নিতে পারবেন এখন মুক্ত আকাশের নিচে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।